দর্শক, আইপিএল এর 18তম আসরে 2025 সালের আইপিএল এর জন্য মুস্তাফিজকে রিটেন করবে কিনা সরাসরি জানিয়ে দিল চেন্নাই ম্যানেজমেন্ট। এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, জাতীয় দলের ম্যাচের কারণে কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বিদায় নেন কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ফেরার পর মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস মনে রেখেছে। দর্শক, আসন্ন টি-20 বিশ্বকাপে এই বাংলাদেশি খেলোয়াড়কে শুভকামনা জানিয়েছিল চেন্নাই সুপার কিংস। দর্শকের আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে একেবারে শেষ দিকে 28 বছর বয়সী এই বাংলাদেশি পেসারের নাম তোলা হয়, যেখানে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। দর্শক, নিলামে তার জন্য শুরুতে বিড করে চেন্নাই সুপার কিংস, তবে আর কোন দল আগ্রহ না দেখানো ওই ভিত্তিমূল্যে বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় ধোনির দল। চলতি আইপিএল এর শুরু থেকে নিচের কাটারের জাদু দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে 4 ওভার বল করে তুলে নেন 4টি উইকেট। এরপর থেকে চেন্নাইয়ের একাদশে নিয়মিত খেলতে থাকেন মুস্তাফিজ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো আসরে এনওসি না দেওয়াতে আইপিএল এর মাঝ পথে দেশে ফিরতে হয় মুস্তাফিজুর রহমানকে। দর্শক, বাংলাদেশি ক্রিকেটারদের পুরো আইপিএল খেলার অনুমতি দেয় না বিসিবি, যার কারণে বাংলাদেশি তারকাদের দলে নিতে চায় না আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, মুস্তাফিজুর রহমানের এমন দারুণ পারফরমেন্সের পরও কি তাকে রিটার্ন করবে না চেন্নাই সুপার কিংস? দর্শক, এখানে আছে যদি কিন্তু, কেননা বিসিবি যদি পুরো আসর খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে এনওসি দেয়, তাহলে কেবল 2025 আইপিএল এর জন্য মুস্তাফিজুর রহমানকে রিটার্ন করবে চেন্নাই সুপার কিংস। দর্শক, জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ট্র্যাকের এক সাক্ষাৎকারে চেন্নাই দলের ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণন বলেন, প্রথম থেকে এবার আমরা খুব ভালো ছন্দে ছিলাম। আমরা সবসময় চেষ্টা করে ভারসাম্য দল তৈরি করতে, সেই হিসাবে এবারও দল করেছিলাম, কিন্তু মাঝে ইনজুরি আর অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য দলের ছন্দ কিছুটা পতন হয়েছিল, তবে আমরা সেটা ওভারকাম করতে পেরেছি। পাথিরানাকে আমরা অবশ্যই রিটার্ন করব। তাছাড়া মুস্তাফিজুর রহমানকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো আসর খেলার জন্য এনওসি দেয়, তাহলে তাকে আমরা রিটার্নের তালিকায় রাখবো। তো দর্শক, মুস্তাফিজুর রহমানকে পুরো আসরের খেলার জন্য কি এনওসি দেওয়া উচিত হবে? জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ধন্যবাদ।